এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না। যথা সময়ে মালাকুল মউত চলে আসবে। আমাদের দেশে বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়, আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, হয়তোবা ঘোষণা এমনভাবে মাইকে দিবে, মধ্যপঙ্গলী নিবাসী অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। আগামীকাল সকাল 8 ঘটিকায় মধ্যপঙ্গলী জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। যখন কোনো মানুষ মারা যায়, আপনাদের অঞ্চলে এইরকম ভাবে প্রচার হয় কি হয় না? এই যে মাইকের মধ্যে মৃত্যুর খবর প্রচার করা হলো, এখানে একটা আরবি শব্দ বলে, শব্দটা হলো ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে একটা মানুষ মৃত্যুর মাধ্যমে চূড়ান্তভাবে শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আরেক জগতের বাসিন্দা হয়ে যায়, যেই জগতের নাম হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজখ। তাহলে বলুন, একটা মানুষের ইন্তেকাল বা মৃত্যু, এটা কি তার সবকিছু শেষ হয়ে যাওয়া? না। এই দেহটা, এটার কোনো দাম নাই। এই দেহের দাম ততক্ষণ, বলে দেহের সাথে রূহ আছে যতক্ষণ। মানুষের মূল হলো তার রূহ। মানুষের মূল কি? জোরে বলেন, জোরে বলেন না, ঘুম আসতেছে নাকি? নারায়ে তাকবীর। মানুষের মূল কি? জবান খুলে বলেন, রূহ। যেমন মনে করেন আপনাদের এলাকার একজন লোক ঢাকায় মারা গেছে। মারা গেছে কোথায়? এখন তার জানাজা হবে আপনাদের মসজিদের সামনে। সকালবেলায় লোকজন চলে আসছে, এখনো ঢাকা থেকে যার জানাজা হবে তাকে আনা হয়নি, বা আসতেছে, রোডে রাস্তায় আছে। বলেন তো, তখন মানুষেরা এসে জিজ্ঞাসা করে, মনে করেন লোকটার নাম আব্দুর রহিম, তখন কি বলে নাকি আব্দুর রহিম কত দূর? কি বলে? লাশ কত দূর। লাশ শব্দের অর্থ বলে লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। বলে কি নাই? কিছুই নাই বলতে রূহ নাই। রূহটা হলো মূল। তার মানে দেহ থেকে যখন রূহ বের হয়ে যায়, এই দেহটার কোনো দাম নাই। আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না, আমার জীবনে এমন অভিজ্ঞতাও আছে। এক মাহফিলে গিয়েছি, আমার এশার পরে বয়ান, মাগরিবের পরে বয়ান করতেছেন চট্টগ্রামের একটা প্রসিদ্ধ মাদ্রাসা, পটিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস। ওনার বয়ানের শেষ দিকে হঠাৎ করে হইহুল্লো লেগে গেল। ওই মুহূর্তে আমিও মাহফিলে পৌঁছিয়েছি। আমি চিন্তা করলাম কোনো গ্যাঞ্জাম টেনজাম লাগলো নাকি, কিন্তু একটু এগিয়ে এসে দেখলাম কোনো গ্যাঞ্জাম না। একজন মানুষ, সুস্থ মানুষ, তিনি বয়ান শুনতেছিলেন। হযরতের বয়ানের শেষ দিকে ওইখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। মুহূর্তের ভিতরেই তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। আল্লাহ না করুন, আপনারা এখানে যারা বয়ান শুনতে এসেছেন, হয়তো আপনাদের অনেকের স্ত্রী কন্যা তারাও এসেছে, অথবা অনেকের স্ত্রী কন্যা বাসায় রয়েছে, তারা বাসায় আছে। আপনি বাসায় যাবেন, আপনার স্ত্রী চিন্তা করতেছে আমার স্বামী গভীর রজনী পর্যন্ত ওয়াজ শুনে আসবে, এসেই যেন বিছানায় শুয়ে পড়তে পারে। এই জন্য হয়তো আপনার বিছানাটা পরিষ্কার করে সুন্দর মতো বালিশ, ল্যাপ, কম্বল দিয়ে রাখছে, যাতে আপনি গিয়েই শুয়ে পড়তে পারেন। হয়তো কোনো যুবক এসেছে, তার বোন হয়তো চিন্তা করতেছে ভাইয়া ওয়াজ শুনতে গেছে, এসেই জানি বিছানায় শুয়ে পড়তে পারে, এই জন্য হয়তো বিছানাটা প্রস্তুত করে রেখেছে। আল্লাহ না করুন, ওই যুবক অথবা ওই ব্যক্তি যদি এখানে ইন্তেকাল করে, বলেন তো
তার লাশটাকে নিয়ে যখন বাড়িতে যাওয়া হবে, ওই বাড়ির ভাইয়ের বোন অথবা স্বামীর স্ত্রী কি বলবে নাকি, আমি তো আমার স্বামীর জন্য, আমি তো আমার ভাইয়ের জন্য আজকে রাত্রে শোয়ার জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম, জানাজা তো আগামীকাল সকালবেলায় হবে, তাহলে বাকি রাতটা ওই বিছানায় কম্বলের তলে আমার ভাইয়ের লাশটা থাকুক। রাখবে? জোরে বলেন, রাখবে? আপনাকে এখান থেকে ওই লাশের খাটিয়া এনে নিয়ে যাওয়া হবে। সবাই চিন্তা করবে সকালে ব্যস্ততা আছে, লাশ বাইরে থাক, আমরা একটু শীতে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। এটাই বাস্তবতা। আপনি আমি যদি এই চিন্তা অন্তরে রাখতে পারতাম, আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। তখন আমি চিন্তা করতাম যে আসলে আমি কি করতেছি, আমার কি করা দরকার ছিল। আমার তো সব আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এরপরেও কেন ঘরে উঠাবে না? বলে আসল যেটা সেটা এখন দেহের সাথে নাই। বলেন কি নাই? রূহ নাই, এটা মূল। এই দেহ ধ্বংস হয়ে যাবে কিন্তু রূহ অবিনশ্বর, রূহ কখনো ধ্বংস হবে না। রূহ শুধু স্থান পরিবর্তন করে। কি পরিবর্তন করে? যেমন আমরা প্রথমেই কিছুই ছিলাম না, একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে, আমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা মানুষ কি এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করে নাই যে তার উল্লেখ করার মতো কিছুই ছিল না? আসলেও তো আমাদের কিছুই ছিল না। একটা সময় এই সুন্দর দেহটা আমাদের ছিল না, আর একটা সময় তো রূহের অস্তিত্ব ছিল না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে বানিয়েছেন, আর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা সকলের রূহ একত্রিতভাবে একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে যিনি বের করেছেন তিনি কে? তাহলে আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে। কোন জগতে ছিলাম? জোরে কর। রূহের জগতে। ওখান থেকে আল্লাহ তাআলা দীর্ঘকাল পর আমাদেরকে পাঠিয়েছেন মায়ের পেটে, বলে ওইটা হলো আলমে বতন। ওখান থেকে আমরা এসেছি একটা দেহর সাথে সম্পৃক্ত হয়ে, যেই জগতে, এই জগতের নাম হলো আলমে দুনিয়া। এই দুনিয়ায় রূহ আর দেহের সাথে একটা সমন্বয় ছিল দীর্ঘকাল। এই জন্য একটা সময় রূহ থেকে, যখন দেহ থেকে রূহকে আবার বিচ্ছিন্ন করা হলো, দেহর আর কোনো দাম নেই, এটাকে মাটির সাথে পুঁতে দেওয়া হলো, মাটিতে দাফন করে দেওয়া হলো। এরপরে রূহ চলে গেল আর এক জগতে, সেই জগতের নাম হলো আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালে এক জগৎ। বলে ওই জগতে রূহের হালত কেমন হবে, অবস্থা কেমন হবে? বলে দুনিয়ার জগতে যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলেছে, ওই মানুষগুলো আলমে বরজখের মধ্যে শান্তিতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে তাদের কবর হয়ে যাবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আবার এই দুনিয়ায় যেই মানুষগুলো নিজের খেয়াল খুশি মতো চলেছে, মনে যা চেয়েছে তাই করেছে, মনে যা চেয়েছে তাই করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর আদেশ মতো চলে নাই, বলে তাদের জন্য আলমে বরজখ এটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্তের মতো। বলে আলমে বরজখে শান্তির পরিমাণ কত আর কষ্টের পরিমাণ কত। হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওই ব্যক্তির জন্য তিনটা প্রশ্ন হাদিসের মধ্যে এসেছে নির্ধারিত করা, আল্লাহর নির্দেশে ফেরেশতা চলে আসবে কবরে, তিনটা করে প্রশ্ন করা হবে। মার রব্বুক ওয়া মা দীনুক, আর এক বর্ণনায় আসছে
ওমান নাবিয়ুক, আর এক বর্ণনায় আসছে নবীকে দেখায়া বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে সে পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন তার ব্যাপারে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক এনে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলে তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এতটা বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টিসীমা যত দূরে যায় তত দূর পর্যন্ত তার কবরকে বিস্তৃত করে দেওয়া হবে। বলে কেন? বলে নবী জানায় দিয়েছেন ওই জগৎটা হলো লোকচক্ষুর অন্তরালের জগৎ। ওই জগতের কোনো কিছু দেখার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে দেন। আবার এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে না এরা তো পরীক্ষায় ফেল, বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। একে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে এর কবরের মধ্যে বিছায়া দাও, আগুনের পোশাক এনে একে পরায়া দাও। সাথে সাথে জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, 2 দিকের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে যে এক পাজরের হাত অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। আবার আর এক হাদিসের মধ্যে এসেছে আলমে বরজখে মানুষের দুনিয়ার পাপের ভিন্নতায় শাস্তিরও ভিন্নতা থাকবে। এখন শাস্তির পরিমাণ এত, ওই আলমে বরজখে যার শাস্তি ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ফেরেশতারা বলবে না এটা জাহান্নাম নয়, বরং তোমাকে যেই শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই নয়। বলে এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমাকে দেওয়া হবে কিয়ামতের পর জাহান্নামে। এইবার লোকটা জাহান্নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ও আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ কখনোই যেন কিয়ামত কায়েম না হয়। আর যেই ব্যক্তি আলমে বরজখে শান্তিতে থাকবে ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে বলবে না না এটা জান্নাত নয়, বরং জান্নাতের নাজ নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। তোমাকে তো তোমার আসল জান্নাত দেওয়া হবে কিয়ামতের পরে, যেইখানে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছে। এইবার লোকটা আল্লাহর কাছে বারবার বলতে থাকবে আল্লাহ যত দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান জান্নাতে চলে যেতে চাই। তাহলে ঘুম আসতেছে নাকি? তাহলে দেখেন আলমে বরজখে আযাবের তীব্রতা কত। একজন মনে করবে যে জাহান্নাম মনে হয় এটাই, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর হতে পারে না। এই আলমে বরজখে আমাদের সবার থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়।